বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গাড়িতে আবারও হামলা এবং সে একই পদ্ধতিতে হামলা ঠিক যেমন কোচবিহারে হয়েছিল। আমি পুরুলিয়া থেকে ফিরছি গাড়ির উপরে লাঠি দিয়ে মোটামুটি লাঠি দিয়ে। তৃণমূলের লোকজন যদি এর সাথে জড়িত না থাকে তাহলে তৃণমূলের পতাকাটা এলো কোথা থেকে? শুভেন্দু অধিকারীর উপর হামলা এবং সেই হামলার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এই সময় আমরা জানতে পারছি যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে রিপোর্ট চাওয়া হয়েছে এবং সেই রিপোর্ট শুভেন্দু অধিকারীর যারা সিকিউরিটি ইনচার্জ রয়েছেন তাদের তরফে নেওয়া হবে। ইতিমধ্যে কনভার অভ্যন্তরে যে সিসিটিভি ক্যামেরা থাকে, যে সিসিটিভি ফুটেজ গতকালকে প্রকাশ্যে এনেছেন সরাসরি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার এক্স হ্যান্ডেলের মাধ্যমে, সেটাও আপাতত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে দেওয়া হয়েছে এবং তার উপরেই হামলা কেন বারবার ঘটছে সেইটা নিয়ে বিস্তারিত রিপোর্ট ইতিমধ্যে চাওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এবং অমিত শাহ নিজে ফোন করে শুভেন্দু অধিকারীর সঙ্গে গোটা বিষয়টা নিয়ে আলোচনা করেছেন। এই প্রথমবার নয়, এর আগেও আমরা দেখতে পেরেছি যে শুভেন্দু অধিকারীর ওপর একইভাবে হামলা হয়েছে। কোচবিহারেও কার্যত একই পরিস্থিতি তৈরি হয়েছিল এবং দু ক্ষেত্রে একটা মিল পাওয়া যাচ্ছে। সেই মিলটা হলো পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা এবং গোটা ঘটনা পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে গতকাল শুভেন্দু অধিকারীকে দেখা গিয়েছে তিনি থানাতে বসেছিলেন, যতক্ষণ না গ্রেপ্তার করা হবে ততক্ষণ পর্যন্ত তিনি অবস্থানে বসেছিলেন, থানার অভ্যন্তরে একদম মেঝেতে বসেছিলেন বলা যেতে পারে। এইখানে বসলাম যতক্ষণ এটা অ্যারেস্ট করবেন। হ্যাঁ ইয়ার কি পেয়েছেন না আপনারা যান, আপনারা বাইরে, তোমরা বাইরে, তোমরা বাইরে, তোমরা বাইরে জমা সব যতক্ষণ অ্যারেস্ট করবেন। ইয়ার কি পেয়েছেন না কেন বসবো? ইয়ার কি পেয়েছেন না? আমি পুরুলিয়া থেকে ফিরছি গাড়ির উপরে লাঠি দিয়ে মোটামুটি লাঠি দিয়ে। হ্যাঁ কিরার আগে অ্যারেস্ট করবেন। 5 ঘন্টা আগে থেকে নামগুলো দাও, আপনি ঘুমাচ্ছিলেন। নামগুলো দাও। তোমরা কথা বলছো কেন? নাম বাবার নাম গুলো দাও, নাম বাবার নাম লিখে দাও আমাকে। ভাই বলতাম তুমি লিখে দাও। আমি ডায়েরি করবো। এবং তারপর আরো বেশ কিছু ছবি দেখতে পেলাম, তিনি মিছিল করেছেন। হামলাবাজি করে দমানো বিজেপিকে যাবে না, গাড়িতে আক্রমণ করে বিজেপিকে রোখা যায়নি, যাবে না। মূল অবিলম্বে হাত উঠাও, গুন্ডারাজের বিরুদ্ধে এবং যে অভিযোগটা পুলিশ রেজিস্টার করছে সেখানে বিএনএস এর যে জামিনযোগ্য ধারা সেই ধারাগুলো দেওয়া হচ্ছে। ভাবুন, খুনের চেষ্টা করা হচ্ছে, সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে পুলিশ যে ধারাগুলো দিচ্ছে সেটা জামিনযোগ্য ধারা, অর্থাৎ যে কোনো মুহূর্তে জামিন হয়ে যেতে পারে। এই অবস্থায় দাঁড়িয়ে যদি রাজ্যের বিরোধী দলনেতা যিনি জেড ক্যাটাগরি সিকিউরিটি পান তার যদি এইভাবে তাকে হেনস্থার শিকার হতে হয়, তাকে যদি এভাবে চক্রান্ত করা হয় খুন করার জন্য, তাহলে সেক্ষেত্রে সাধারণ মানুষের অবস্থাটা কোন জায়গায় দাঁড়াবে সেটা নিয়ে প্রশ্ন বিস্তর। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেটা জানতে পারছি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গোটা বিষয়টা অমিত শাহের সঙ্গে আলোচনা করেছেন। তার উপর বারবার কেন হামলা হচ্ছে সেই বিষয়টাও তিনি জানিয়েছেন, কারণ তার যেই এই মুহূর্তে ভূমিকা রয়েছে সেই ভূমিকা নিয়ে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় ডিরেক্টলি শুভেন্দু অধিকারী এবং অমিত শাহকে টার্গেট করছেন, অ্যাটাক করছেন, পেনড্রাইভের প্রসঙ্গ তুলে আনছেন। অমিত শাহ ব্যবহার করেছেন, রাজনাথ সিং ব্যবহার করেছেন, জগন্নাথ চট্টোপাধ্যায় ব্যবহার করেছেন, শুভেন্দু অধিকারী ব্যবহার করেছেন। বলছে কয় লাখ টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। কি করে খায়? গদ্দারের থ্রুতে টাকা যায়। গদ্দার অ্যাডপ্টেড সন হয়ে গেছে, গদ্দারের থ্রুতে টাকা দেয়। সাথে আছে এক জগন্নাথ, জগন্নাথ ধামের জগন্নাথ নয়, পুরীর জগন্নাথ নয়, বড় ডাকাত জগন্নাথ বিজেপির। জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে। শুনুন, আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না। বেশি লাগালে কিন্তু বলে দিচ্ছি, আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে, আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো।
এক্ষেত্রে দাঁড়িয়ে এই গোটা ঘটনার ন্যারেটিভটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে নিচ্ছেন যে একমাত্র শুভেন্দু অধিকারী এই সমস্যা তৈরি করছে, সেই কারণের জন্য শুভেন্দু অধিকারীকে হটাতে হবে, এবং তারই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে বারবার তার উপর এই আক্রমণ হচ্ছে। মূলত এই আভাসটা আপাতত অমিত শাহের কানে তুলে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকালই স্বরাষ্ট্র মন্ত্রক থেকে ফোন এসেছিল এবং তার শারীরিক অবস্থা কেমন আছে, তার উপর কিভাবে হামলা হয়েছে, কোথায় হয়েছে, সমস্ত ডিটেলস নথিভুক্ত করা হয়েছে, জানা হয়েছে, এবং সিসিটিভি ফুটেজ আপাতত নেওয়া হয়েছে। এই সংক্রান্ত আমরা যেটা জানতে পাচ্ছি, মোট 5খানা ফুটেজ ইতিমধ্যে জমা দেওয়া হয়েছে। তার পাশাপাশি শুভেন্দু অধিকারীর কনভয়ের অভ্যন্তরে যে সেন্ট্রাল ফোর্স থাকে, সেই সেন্ট্রাল ফোর্স যখন বাইরে বেরিয়েছিল তাদের বডি ক্যাম থেকেও বিভিন্ন ফুটেজ সংগ্রহ করা হয়েছিল। কিন্তু গোটা বিষয়টা নিয়ে ইতিমধ্যে আমরা যেটা জানতে পাচ্ছি যে বিজেপি কর্মীরাই নাকি এই ঘটনা ঘটিয়েছে, এমনটা তৃণমূলের তরফে দাবি করা হচ্ছে, বা এই সামগ্রিকভাবে তৃণমূলের কোনো যোগ নেই এমনটা একটা দাবি করা হচ্ছে জেলা নেতৃত্বের তরফে। কিন্তু খুব অদ্ভুতভাবে তৃণমূলের লোকজন যদি এর সাথে জড়িত না থাকে তাহলে তৃণমূলের পতাকাটা এলো কোথা থেকে? আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো বাঁশ দিয়ে বা ফ্ল্যাগের যেই লাঠি আছে সেটা নিয়েই বারবার গাড়ির ওপর হামলা করা হচ্ছে, অ্যাটাক করা হচ্ছে। এই ঘটনাটা কেন বারবার ঘটছে? এই যে মিলটা, কোথাও গিয়ে কনভয়ের ওপর পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা, কোথাও গিয়ে লাঠি দিয়ে মারার চেষ্টা, কিলচর মারার চেষ্টা গাড়িতে, এই যে মিলটা আসছে কোথা থেকে? আপনি একটা বিষয় দেখুন, এই মুহূর্তে আমার কাছে একটা এই সামনে এটি সম্ভবত ডিজায়ার গাড়ি রয়েছে, এবং এই গাড়িটায় যদি কনভয়ের একটা গাড়ি আমি বিবেচনা করি, যেটা স্করপিও ছিল, কনভয়তে মোট 5খানা স্করপিও থাকে, যার মধ্যে একটা বুলেট প্রুফ গাড়ি এবং মেন ভিআইপি কারটা কালো থাকে, তার পাশাপাশি আরো 3টি গাড়ি আমরা কালো দেখেছি। মোট 5খানা গাড়ি থাকে, এবং অত্যাধিক সিকিউরিটি বাড়লে আরো 2টি গাড়ি এক্সট্রা অ্যাড করা হয়, কারণ শুভেন্দু অধিকারী জেড ক্যাটাগরি সেন্ট্রাল সিকিউরিটি পান। এই অবস্থায় দাঁড়িয়ে যদি এটা ধরে নিই একটি স্করপিও গাড়ি, জাস্ট ধরে নেওয়ার জন্য বলছি, এটা ডিজায়ার গাড়ি, তবে স্করপিও হিসেবে যদি আমরা ধরে নিই তাহলে দেখতে পারবো যখন গাড়িটা ঢুকছিল তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই গাড়ির ঠিক সাইডে এইভাবে দাঁড়িয়েছিল, এবং পতাকা নিয়ে এইভাবে যে পতাকার ডান্ডা আছে সেটা দিয়ে এভাবে গাড়ির ওপর মারছিল। এইটা হচ্ছে ফার্স্ট ছবি। দ্বিতীয়ত হচ্ছে কিলচর মারা হচ্ছিল গাড়িতে এইভাবেই। কার্যত শুভেন্দু অধিকারী কনভয়ের বিভিন্ন ছবি আমরা রাত্রেবেলা চাক্ষুষ করেছি, এবং সেখানে দেখছি বিভিন্ন জায়গায় ড্যাম পড়ে গিয়েছে, এইভাবে ডেবে গিয়েছে, এমন ছবি আমরা চাক্ষুষ করতে পেরেছি। তারপর বিভিন্ন যে পেট্রোল রয়েছে সেই পেট্রোল হাতে একটি বোতলে ভরা ছিল, এবং সেইটা ছুঁড়ে মারার চেষ্টা করা হয়, ঠিক যেমনটা করা হচ্ছিল আমরা যদি দেখতে পারি সেটা কোচবিহারে। অর্থাৎ কোচবিহারের যে ছবি সেটা কখনো কাকদ্বীপে একই ছবি ধরা পড়ে, কখনো আবার ধরা পড়ে হচ্ছে মেদিনীপুরে। ভাবুন, এই মেদিনীপুর বা যেই জায়গা দিয়ে তিনি পাস করছিলেন চন্দ্রকোনা, সেই জায়গাটা টোটালি একসময় মাওবাদী এলাকা ছিল। একটা বিষয় মাথায় রাখতে হবে, এই এলাকাটা মাওবাদীদের এলাকা থাকার জেরে সেখানে বিভিন্ন রকম মুভমেন্ট তৈরি হয়েছিল, এবং সেই মুভমেন্টের জেরে মানুষ ভীত সন্ত্রস্ত থাকতো। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মাওবাদীরা তো হয়তো পুরো শূন্য হয়ে গিয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের দাপট যেভাবে বাড়ছে, যেভাবে জেড ক্যাটাগরি সিকিউরিটি প্রাপ্ত বিরোধী দলনেতাকে আক্রমণ করা হচ্ছে, এই আবহে দাঁড়িয়ে মানুষ ভয় পাচ্ছেন যে তৃণমূল কংগ্রেস মাওবাদীদের থেকেও ডেঞ্জারাস ভূমিকা পালন করছেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট ইস্যু। আরেকটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যিনি জেড ক্যাটাগরি সিকিউরিটি পান, সেন্ট্রাল সিকিউরিটি চারটিখানি কথা নয়, সেটা আবার জেড ক্যাটাগরির, তার সঙ্গে বুলেট প্রুফ কার থাকে। ভাবুন, তাকে যদি এভাবে মোমেন্টে আক্রান্তের শিকার হতে হয়, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে সাধারণ মানুষ যারা ভোট দিতে যাচ্ছেন, যারা ভোট দেবেন, তাদের অবস্থা কি হতে পারে সেটা কার্যত স্পষ্ট। এবং এই আবহে দাঁড়িয়ে আপনারা কি ভাবছেন অবশ্যই কমেন্টে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।